সুমিতকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসবে। এই সুমিত জানতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা কোথায়। সুমিত রায়কে সম্পূর্ণভাবে পথের কাঁটা হিসাবে দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকেই সরিয়ে দিয়েছেন। নাহলে ভাবুন, সুমিতকে পাওয়া যাচ্ছে না, লুকআউট নোটিশ জারি, সুমিতের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়ার বাড়িতে। তাহলে ওই ফোন থেকে ডেফিনেটলি কিছু ওড়ানো হচ্ছিল সেই টাইমে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওড়াচ্ছিলেন। তিনি এতটা বোকা নন যে টাওয়ার লোকেশন ট্র্যাকটা হয় না, এটা তিনি জানতেন না। বাসে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি অফিসার শরীফুল ইসলাম যাচ্ছিলেন। প্রবলেমটা ফেস করতে হলো শরীফুলকে। কেন জানেন? কারণ লোকজন সুমিত ভেবে তাকে আটকে ফেলেছিল। এই সুমিত কোথায়? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দুনিয়া থেকে না সরিয়ে দেন বা যদি গায়েব না করে দেন, তাহলে সুমিতকে খুঁজে পাওয়া যেত এতদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়কে শুধু আড়ালি করে রাখেননি, সুমিত রায়কে শুধু গায়েবী করে রাখেননি, সম্ভবত তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। যেটাই জানা যাচ্ছে, আপাতত লুকআউট নোটিশ জারি হওয়ার পরও সুমিতের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ অত্যন্ত চিন্তিত। সুমিত এমন কোন জায়গায় লুকিয়ে থাকতে পারেন যেখান থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? গোটা পুলিশ মহল, গোটা ইন্টেলিজেন্স মহল তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লুকআউট নোটিশ জারি করার পর। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে সুমিত রায়ের মোবাইল ফোনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গিয়েছে, টাওয়ার লোকেশন বাড়িতে পাওয়া গিয়েছে। তাহলে সুমিত নেই, তার মোবাইলটাকে অভিষেক নিজের বাড়িতে নিয়ে এসেছিল এবং তখন থেকে সন্দেহ হচ্ছিল সম্ভবত সুমিতকে গায়েব করে দিয়েছে। কারণ সুমিত যদি ধরা পড়ে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সুমিতের কাছে এত ইনফরমেশন রয়েছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিতে পারে, তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে পারে। ফলে এটা জানতে পেরে সংশ্লিষ্ট মহল বা অন্যান্য বিভিন্ন মহল তারা মনে করছেন সুমিত রায়কে সম্পূর্ণভাবে পথের কাঁটা হিসাবে দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে সরিয়ে দিয়েছেন, গায়েব করে দিয়েছেন বা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। এই জল্পনা এই মুহূর্তে দানা বাঁধতে শুরু করেছে। বাসে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি অফিসার শরীফুল ইসলাম যাচ্ছিলেন, সেটা দক্ষিণ দিনাজপুরে। তার এখন ডিউটি দক্ষিণ দিনাজপুরে হয়েছে, তাকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি ইনচার্জ ছিলেন। তাকে বাসে দেখে অনেকেই সুমিত রায় মনে করেছিলেন। ফলে বাস থামিয়ে জিজ্ঞাসাবাদ, তদন্ত ইত্যাদি করার পর সাধারণ মানুষ এবং প্রশাসনিক কর্তারা তারপর শরীফুলকে ছেড়ে দেন, বাসটিকে ছেড়ে দেন। তারপর নর্মালি বাসটি আবার যথাস্থানে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা ফেস করতে হলো শরীফুলকে। কেন জানেন? কারণ লোকজন সুমিত ভেবে তাকে আটকে ফেলেছিল। এই সুমিতের খোঁজ প্রায় 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না। আজকে চন্দ্রনাথ রথ খুনের ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা আপনাদের মনে আছে? রথ সামলে রাখুন। তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। আজকে চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়তো হাত থাকতে পারে। সেই দিনটা মনে করুন কি ঘটেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএদের সরাতে বেশ একদম অভ্যস্ত, মানে উস্তাদ যাকে বলা হয়, এবং সেটাই মূলত এই সুমিত রায়ের ক্ষেত্রে করা হয়নি। তো পিএ অত্যন্ত ডেঞ্জারাস একটা পদ, সমস্ত কিছু জানে এই পিএরা। ফলে সরিয়ে দিলে অনেক সুবিধা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পথেই চলছেন। যেভাবে চন্দ্রনাথ রথকে সরানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গুলি হেলনে, ঠিক একইভাবে সরানো হয়েছে এই সুমিত রায়কে। প্রশ্নবোধক চিহ্ন, উত্তর আপনারাই দিন। দিকে দিকে আপনারা ভাবুন, শওকতকে ধরা গেল, জাহাঙ্গীরকে ধরা গেল, এমনকি জাহাঙ্গীরকে নেপাল থেকে ধরা হয়েছে। শওকতকে ধরতে বেশি দিন সময় লাগেনি। অন্যান্য বিভিন্ন যারা এই চোর, জোচ্চোর, গুন্ডা, সন্ত্রাসবাদী রয়েছে তাদেরকে ধরতেও বেশি সময় লাগেনি। তাহলে সুমিতকে ধরতে কত সময় লাগবে? লুকআউট নোটিশ জারি করার পরও সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ভয়ঙ্কর অবস্থা। এই সুমিত জানতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা কোথায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি
জানেন যে সুমিতকে যদি সরিয়ে দেওয়া হয়, সুমিতকে যদি সাইড করে দেওয়া যায়, তাহলে সম্ভব, একমাত্র সম্ভব তার বাঁচার। সুমিতকে যদি সাইড না করা হয়, সুমিতকে যদি এলাকা থেকে সরিয়ে দেওয়া না যায়, সুমিতকে যদি কি বলা হয়, যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে অনেক রক্ত লেগে আছে। তিনি এই খুন হত্যার রাজনীতিটা ভালো করে জানেন। জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে গোটা দক্ষিণ 24 পরগনায় একের পর এক হত্যা লীলা চালিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যাপলিনের ওই যেই বক্তব্য মসেভেরদুর, সেটা তিনি মনে রেখেছেন। একটা খুন অপরাধী বানায়, হত্যাকারী বানায়, আর কোটি কোটি খুন লিডার বানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পন্থাটাতেই চলতেন বলে ফলতা থেকে শুরু করে, ড্যামেন হারবার থেকে শুরু করে হেন কোনো জায়গা নেই যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস তৈরি করেনি। এমনকি চণ্ডীপুরে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরেছিলেন। রহস্যজনকভাবে তার চণ্ডীপুরে মৃত্যু হয়েছে এবং রাস্তার দুর্ঘটনায় পিষে দিয়ে চলে গিয়েছে গাড়ি। ভাবুন কত রকম কারসাজি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে তার কাছে সুমিতকে সরানো নতুন কিছু নয়। নালে এত দিন হয়ে গেল, একজন আত্মসহায়ক মাত্র পিএ, স্কুল জীবনের বন্ধু, অভিষেকের ক্লাসমেট, সে গিয়ে অভিষেকের সঙ্গে পরে পার্টিতে এবং তারপরে অভিষেকের পিএ হিসেবে কাজ করতে শুরু করেন। এবং এতই দাপট ছিল যে অভিষেকের সঙ্গে দেখা করার প্রাক্কালে সুমিতকে পটাতে হতো, যেটাকে গোদা বাংলায় বলা হয়। সুমিতকে হাত জোর করে একটু অভিষেকের যাতে দেখা পায়, একটু ব্যবস্থা করে দেবেন, অমুক তমুক, এগুলো করতে হতো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ফলে বুঝতেই পারছেন সুমিত কতটা পাওয়ারফুল ছিলেন এবং অভিষেক সম্পর্কে তিনি কতটা জানতেন। অভিষেক কতটা বলবে না বলবেন, অভিষেক কি করবেন না করবেন, অভিষেক কার সাথে দেখা করবেন না করবেন, সেটার ডিসিশন সুমিত নিতেন। টাকা সুমিতকে দিতে হতো। এই গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, জমি চুরি, জঙ্গল চুরি, হেন কোনো চুরি নেই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। সমস্ত চুরির টাকা যেত সুমিতের কাছে, সুমিত থেকে সেটা অভিষেকের অ্যাকাউন্টে ট্রান্সফার হতো। ফলে এই সুমিতকে গ্রেপ্তার করা গেলে, আমি আবারও বলছি, অভিষেকের গ্রেপ্তারি 2 মিনিটের ব্যাপার ছিল, 2 মিনিটের খেল। কিন্তু সেটা তো করতে দেওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিটা বোঝেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুমিতকে গায়েব করা, সুমিতকে সরিয়ে দেওয়া বা সুমিতকে এই দুনিয়া থেকে আউট করে দেওয়ার মতো ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে এবং রাখেন। এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে বেশ কিছু গুন্ডারা রয়েছেন, তারা আন্ডারগ্রাউন্ড কিন্তু কাজ করতে পারেন। নাহলে ভাবুন, সুমিতকে পাওয়া যাচ্ছে না, লুকআউট নোটিশ জারি, সুমিতের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়ার বাড়িতে। তাহলে ওই ফোন থেকে ডেফিনেটলি কিছু ওড়ানো হচ্ছিল সেই টাইমে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওড়াচ্ছিলেন। তিনি এতটা বোকা নন যে টাওয়ার লোকেশন ট্র্যাকটা হয় না, এটা তিনি জানতেন না, এরকম তিনি কাজ করতেও পারেন না। কিন্তু ওই টাইমে সুমিতের ফোনটা কিছু ডিলিট করছিলেন, ডকুমেন্ট বা ডিস্ট্রয় করার চেষ্টা করছিলেন সুমিতের ফোনটাকে, যদি কিছু তথ্য থেকে থাকে। আর সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সুমিত কোথায়? ওই যে বললাম, একমাত্র গায়েব করে দেবেন, আন্ডারগ্রাউন্ড করে দিলে এতদিনে ধরা পড়ে যেত। কিন্তু সেটা তো হয়নি। লুকআউট নোটিশ জারির পর গায়েব করে দিতেন, অথবা এই সুমিতকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে বিষয়। এবং সেই কারণে শরীফুল ইসলামকে লোকজন ধরে ফেলেছেন সুমিত ভেবে, কিন্তু আদতে তো তা নয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। এই সুমিত কোথায়? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দুনিয়া থেকে না সরিয়ে দেন বা যদি গায়েব না করে দেন, তাহলে সুমিতকে খুঁজে পাওয়া যেত এতদিনে, আমার মনে হয়। আপনাদেরও সম্ভবত তাই মনে হয়। এবং তার পাশাপাশি সুমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার মোবাইল টাওয়ার লোকেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে কি করে থাকছে, সেটাও ইম্পর্টেন্ট। সেটাও প্রশ্ন দাঁড়া বাজছে যে ওই ফোন থেকে ডিটেলস সরাচ্ছিলেন না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা ফোনটাকে ডিস্ট্রয় করছিলেন না তো। এই সমস্ত আপনাদের যা মতামত আছে সেগুলো কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।